আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে আপনাদের মাঝে বলবো কিভাবে অল্প সময়ের ভিতরে সৌদি ভিসা প্রসেস করা যায় এবং কিভাবে ডকুমেন্টস রেডি করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে সৌদি ভিসা প্রসেসে। কাজের ভিসা প্রসেসে প্রথমে আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে তার ভিতরে একটা ছবি লাগবে, তার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মেডিকেল ফিট লাগবে বা মেডিকেল করতে হবে, আহ, তারপর ট্রেনিং করতে হবে, সৌদি এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ম্যান পাওয়ার অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো কিভাবে করলে এই কাজগুলো সহজ হবে? তো প্রথমেই আপনি করবেন কি, ছবি তুলবেন। ছবি হবে ব্যাকগ্রাউন্ড সাদা, পাসপোর্ট সাইজ। ছবি তোলার পর ছবি 4 থেকে 6 কপি ছবি লাগবে। ছবি তোলার পর পুলিশ ক্লিয়ারেন্স করতে দিবেন। পুলিশ ক্লিয়ারেন্স করতে দেওয়ার পরে আপনি মেডিকেলে যাবেন। মেডিকেল ফিট হওয়ার পর যমুনা ফিউচার পার্কে আপনি ফিঙ্গার দিবেন। যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দেওয়ার পর আপনি ট্রেনিং করবেন। আর এই সময়ের ভিতরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বের হয়ে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স বের হইতে সাধারণত 10 কর্মদিবস লাগে। তো আপনার বইটা এম্বাসিতে যাবে, বইটা স্ট্যাম্পিং হয়ে আসবে। স্ট্যাম্পিং হয়ে আসলে তারপর আপনার উম, ওই ট্রেনিং সার্টিফিকেট আর বই স্ট্যাম্পিং এর ওই কপি নিয়ে আপনি যাবেন ফিঙ্গার দেওয়ার জন্য। এটা ম্যান পাওয়ার অফিসে। সৌদি যাত্রীদের জন্য 2বার ফিঙ্গার দেওয়া লাগে। একটা হলো সৌদি এম্বাসিতে, আরেকটা হলো ম্যান পাওয়ার অফিসে, বিএমইটি অফিস যেটা বলে, ওই অফিসে ফিঙ্গার দেওয়া লাগে। এটা প্রত্যেক জনের প্রত্যেক জেলা অফিসে আছে। আর সৌদি এম্বাসি ঢাকার ভিতরে যমুনা ফিউচার পার্কে আছে। তো তারপরে আপনার ফিঙ্গার হয়ে গেলে আপনার ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার হইলে আপনি বাহিরে যাইতে পারবেন টিকিট করেই। ম্যান পাওয়ার হয়ে যাওয়া মানে আপনার সকল ধাপ শেষ হয়ে যাওয়া। তো এই কাজগুলো করতে সাধারণত উম, 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যায়, এর ভিতরে করা যায়। আর 2 থেকে 3 সপ্তাহের আগে তো আসলেই হয় না, কারণ পুলিশ ক্লিয়ারেন্স বের হইতেও তো সময় লাগে, মেডিকেল বের হইতে সময় লাগে। এই তো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর ভিতরে যদি কোনো ইনফরমেশন বাদ থাকে বা ইনফরমেশন ভুল হয়, তাহলে কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন। পরবর্তী ভিডিওতে এসে ওই ভুল বা বাদ থাকা ইনফরমেশন জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।